ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী সুনীল রায় তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার ও তার ঘনিষ্ঠ রাজকুমার ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ, গত 18 মার্চ 2026 তারিখে ঘোড়াপীর স্ট্যান্ডে তাকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন। সুনীল রায়ের আরও অভিযোগ, গত 4 বছর ধরে অভিযুক্তরা এলাকায় তোলাবাজি, কাটমানি, বেআইনিভাবে জমি ভরাট সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার 74,000 টাকার কিস্তিও এখনো পাননি বলে দাবি করেন তিনি। সুনীল রায়ের স্ত্রী কামনা রায়ের অভিযোগ, আবাস যোজনার টাকার বিষয়ে জানতে ওয়ার্ড অফিসে গেলে কাউন্সিলর ও তার অনুগামীরা জানান তার স্বামী বিজেপি করেন বলে ওই টাকা দেওয়া হবে না, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলে তবেই সুবিধা মিলবে বলে তাদের জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। দম্পতির দাবি, তারা বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ তাদের। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাবেন তারা। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার। তার বক্তব্য, সুনীল রায় ও তার পরিবারকে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনপত্র পূরণ থেকে শুরু করে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। প্রাণনাশের হুমকির অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর বলেন, দল যে কেউ করতে পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি কখনো কাউকে দল পরিবর্তনের জন্য চাপ দেইনি বা হুমকি দেইনি। আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আবাস যোজনার টাকা নিয়ে তিনি বলেন, সরকারি প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। একজন কাউন্সিলরের পক্ষে সেই টাকা আটকে রাখা বা দেওয়া সম্ভব নয়। তাই এই অভিযোগও বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। গত 18/3/26 তারিখে ঘোড়াপীর বাজারের পাশেই আমাদের ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার এবং তার সঙ্গে আছে হলো নামটা হলো রাজকুমার ঘোষ। ওই দুজন ব্যক্তি আমাকে হুমকি দিচ্ছে যে আপনাকে অনেক বুঝেছি, এর আগেও প্রায় 1-1.5 বছর আগে বলেছিলাম যে টিএমসিতে যোগ দিতে হবে, বিজেপি করা যাবে না। আমি লাস্ট আপনাকে আজকে ওয়ার্নিং দিলাম, বিজেপি ছেড়ে টিএমসিতে আসতে হবে। আমি বললাম যে না, আমি কখনো আসতে পারবো না। আমি 40 বছর হলো এই পার্টিতে জড়িত আছি। 1986 সালে আমি বাংলাদেশ থেকে আসি, এসেই আমি পার্টি ধরেছি। জীবনে আমি দল ত্যাগ করবো না। বলছে না, দল ত্যাগ করতেই হবে, নাহলে আপনার অসুবিধা করবো। আমি যে কোনো অসুবিধা করলে আমার কোনো কিছু করার নাই। লাস্টে বলেছে আপনার ভোট পার হোক, আপনার ভোট পার হলে আপনার বাড়ির ঘরে চিহ্ন রাখবো না, আপনার কোন বিজেপি আপনাকে বাঁচায় দেখে নেব আমরা। তাদের প্রভাব, বিশাল শক্তি, বিশাল বল, কারণ তার হলো ক্ষমতা আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, সবই তাদের হাতে বল আছে। অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করছে তারা এই 25 নম্বর ওয়ার্ডে। আমাদের জায়গা বিক্রি, ভরাট, তারপরে তোলাবাজি, অবৈধ প্রচুর টাকা ইনকাম করেছে তারা। আমাদেরকে নানা ধরনের হুমকি দিয়েছে। আমি কিছুতেই বলছি না, আমাকে শত চেষ্টা করলে আমাকে দল চেঞ্জ করতে প্রান্ত শেষ করবে। লাস্টে আমাকে বলেছে যে আপনি যদি ভোট নাও টিএমসি নাও করেন, টিএমসিতে ভোট দিবেন, বিজেপি মিছিল করবেন, ভোট দিবেন টিএমসি। আমি তাও করব না। কেন করব না? আমার আজীবনের পার্টি এটা। সারা জীবন আমি আঘাত খেয়ে আসছি বাংলাদেশ থেকে। আমি অকারণে আসতে হয়েছে বাংলাদেশ থেকে। আমি শিক্ষিত লোক, আমি বাধ্য হয়ে এই পার্টি ধরেছি। কোনো পার্টি করব না, অন্য পার্টি করব না, শত চেষ্টাগুলো করব না। লাস্টে আমার স্ত্রীকে হুমকি দিয়েছে, আপনার স্বামীকে অনেক বুঝিয়েছি, আর বুঝাবো না। লাস্ট ভোটের রেজাল্ট পার হোক, আপনার চিহ্ন রাখবো না, শেষ করবো, স্বামীকে মেরে ফেলবো, এই ধরনের হুমকি দিয়েছে। বলতে এখনও 74,000 টাকা পাওয়া যায়। টাকার জন্যে আমার স্ত্রী গেছিল, বলছে টাকার 1 টাকাও দেবো না। টাকা তো দেবই না, খালি ভোটটা পার হয়ে। এখনও আতঙ্কে আছি, কারণ তারা প্রভাবশালী লোক, কোটি কোটি টাকার অধিকার তাদের আছে, টাকা আছে, তারা আমাকে যখন তখন কিছু করতে পারে। এখনও আতঙ্কে আছি। থানাকে জানাইছি, এসপিকে জানাইছি, ডিএমকে জানাইছি, এখন পর্যন্ত তাদের অ্যারেস্ট হয় নাই, কোনো কিছু হয় নাই। প্রয়োজন হলে আমি আমাদের সিএমকেও জানাবো, আর কিছুদিন দেখবো, তারপরে আমি সিএমকেও জানাবো। আমি অপেক্ষায় আছি। পুলিশ কাজ করছে? পুলিশ তো এখনো পর্যন্ত কাজ করে নাই। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি ওদের অ্যারেস্ট হবে, ওদের শাস্তি হবে। আপনার নাম? আমার নাম সুনীল রায়, ওরফে জয়গুরু। কাউন্সিলর অফিসে যে টাকার কথা বলছিলাম যে সবার টাকা ঢুকলো, আমার ঢুকলো না কেন? কত টাকা?
এখনো ৭৪,০০০ টাকা পাই। 2,91,০০০ টাকা পেয়েছি এ যাবৎ। এবার বলছে তোমাদেরকে আর টাকা দেওয়া হবে না, তোমার স্বামীকে অনেক বুঝিয়েছি, দল ত্যাগ করছে না, SIR করতে আসলে তার আগে আগে যাচ্ছে, মিটিংয়ে আগে আগে যায়, মিছিলে আগে আগে যায়, পতাকা নিয়ে ঘুরে। আমাদের দলে না আসলে কোনো টাকা আর দিব না, এই কথাই বলেছে। আপনার স্বামীকে কি 5 মাসের হুমকি দিয়েছিল? সব কিছু তো হয়েই গেল, এখন মায়ের বাকি আছে, এখন ধরে পিটাবো বলছে। বলছে, কি বলেছে? হুমকি কি দিয়েছে? ধরে পিটাবে। কারা দিচ্ছে এটা হুমকি? ওই তৃণমূলের অফিস থেকে, পার্টি তৃণমূলের হলো কাউন্সিলর অফিসে। কি নাম, কি কাউন্সিলর নাম? রাজকুমার ঘোষ আর আর কাকুলি কর্মকার। আর ওনার হাজবেন্ড সন্তোষ কুমার। ও তো অফিসে তখন ছিল না। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি, আমাদেরকে যখন তখন কিছু করতে পারে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে তো জানিয়েছে, ওই FIR করেছে। কেউ এসেছিল? না, পুলিশ আসে নাই। তো আপনার কেন রাগ? আপনার স্বামী কি করে? ওদের বিজেপি পার্টি করে, এটাই রাগ। আপনি কি চাচ্ছেন? বিচার বিচার চাই। আপনার নাম? আমার নাম কামনা রায়। আচ্ছা, প্রথমেই বলি যে সুনীল রায় বলে আমি কিন্তু কাউকে চিনতাম না। একজন মানে গেরুয়া বস্ত্রধারী একজন বয়স্ক লোক আমাদের অফিসে প্রায় আসে। কখনো মানে বাড়ির জন্য আসছে, কখনো SIR ফর্মে ফিল আপ করার জন্য আসছে, কখনো বয়স্ক ভাতার জন্য। তা আপনি যেভাবে বললেন সেইভাবে আমি বুঝতে পারলাম উনি আমাদের নেতাজি পার্কে থাকেন। হ্যাঁ, কিন্তু উনি যেইভাবে আমার নামে একটা এলিগেশন দিয়েছেন এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা। কারণ আমরা মানে যতবার উনি এসেছেন আমি কিন্তু উনাকে চেয়ারে বসিয়ে নানাভাবে যেরকমভাবে পেরেছি আমরা উনাকে হেল্প করেছি। হ্যাঁ, SIR ফর্ম পর্যন্ত ফিল আপ করে দিয়েছি। এরপরে উনি যে এই মিথ্যা কেন বলছেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। বার্ধক্য ভাতা, বাড়ির জন্য যে অ্যাপ্লাই করতে হবে, যে টাকাগুলো কিভাবে আসবে, উনার ওয়াইফ উনি আসছেন, উনাকেও আমরা ঠিকভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে করতে হবে, কিভাবে টাকা আসছে, এবার আপনাদের বাড়ির ছবি তুলতে যাবে, সব রকমের পরিষেবা আমরা কিন্তু দিয়ে আসছি। এবং উনাকে আমি নিজে বসিয়ে রেখে উনার বার্ধক্য ভাতার ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম। এক্ষেত্রে উনার সাথে আমার কী শত্রুতা আমি নিজেও বুঝতে পারছি না। দল যে কেউ করতে পারে, কেউ বিজেপি করুক, কেউ CPM করুক, কেউ তৃণমূল করুক, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দলের নাম ভাঙিয়ে কেউ যদি আমার নামে বদনাম করে সেটাও পুরো ভিত্তিহীন। কারণ সরকার টাকা দিচ্ছে, সরকারের টাকা প্রত্যেক ব্যক্তি নিজের দলের যেভাবেই থাকুক না কেন তার কাছে একটা প্রাপ্য। সেই হিসাবে উনি ওনার বাড়ির টাকা পাচ্ছেন, সেইখানে আমার তো এখানে কিছু বলার নাই যে উনি কীভাবে টাকা পাচ্ছেন, বা উনাকে আমি যে এইভাবে বলবো যে আপনি দল ত্যাগ করুন সেটাও আমার অধিকারের বাইরে। আমি কেন এই কথাটা বলবো? আমি উনাকে কোনো হুমকি দিইনি, এটা পুরো ভিত্তিহীন কথাবার্তা। হ্যাঁ, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার নাম কাকলি কর্মকার, আমি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।